মটরশুঁটির কচুরি আপনারা বিভিন্নভাবে খেয়েছেন। একবার যদি এই মটরশুঁটির কচুরি খান, বারবার এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু ভিন্নভাবে মিনি মটরশুঁটি কচুরির রেসিপি নিয়ে এসেছি। এই কচুরিগুলো যেমন খাস্তা তেমনই টেস্টি হয় খেতে। আর এগুলো বানানো কিন্তু বেশ সহজ। পুর ভরারও যেমন ঝামেলা নেই, তেমনই একটা একটা করে বেলতেও লাগবে না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে কচুরির ডোটাকে বানিয়ে নিতে হবে। সেজন্য একটা বাটির মধ্যে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো মতো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা খুব ভালো মতো করে দিতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কচুরিটা আমি খাস্তা করে বানাবো। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সেক্ষেত্রে ঘিটাকে একটুখানি গলিয়ে নিতে হবে। ভালো মতো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে একটুখানি টাইট করে বানাতে হবে, মানে আমরা রুটির জন্য যেভাবে আটা মাখি তার থেকে একটুখানি বেশি টাইট করতে হবে। ব্যাস, খুব ভালোভাবে আমি ময়দাটাকে ঠেসে নিয়েছি। এবার এটাকে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি মটরশুঁটির পুরটা বানিয়ে নেবো। পুরটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে আমি প্রায় 400 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন এই মটরশুঁটিটাকে একটা মিক্সি কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে মিক্সিটাকে চালিয়ে নেবো। আর এই মটরটাকে একটুখানি মিহি করে পেশাতে হবে, এর মধ্যে যেন গোটা গোটা না থাকে, তাহলে পুরের টেক্সচারটা ভালো হবে। পিষিয়ে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এর মধ্যে কিন্তু গোটা গোটা নেই। ঠিক এভাবে মটরটাকে পিষে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমি 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা আর 5 খানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটাকে শিলে পিষে নিতে হবে। এবারে পুরটাকে বানিয়ে নিতে হবে। সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হিং আর 1/2 চা চামচ মতো গোটা জোয়ান। তারপর ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। হিং ফোড়ন দিলে মটরশুঁটির কচুরিটা খেতে বেশি ভালো লাগে। তবে বাড়িতে না থাকলে তার পরিবর্তে শুধুমাত্র জোয়ান, গোটা জিরে বা কালো জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়নটাকে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। ওই মানে মিনিট খানেক মতো নেড়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এতে পুরটা টিকিয়ার মতো বানিয়েও নেওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। প্রায় মিনিট খানেক মতো নেড়ে নেওয়ার পর মশলার সাথে যখন বেসন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। পুরো পেস্টটা দেওয়ার পর মিক্সি কৌটোটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, যাতে মটরটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে এর জলটাকে শুকনো করে নিতে হবে। এখন কিন্তু আমি এর মধ্যে নুন দিচ্ছি না। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর জলটা যখন খানিকটা টেনে যাবে তখন নুন দেব, তাতে পরিমাণটা বুঝতে সুবিধে হবে। এবারে দেখুন অনেকটা জল টেনে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। অল্প একটুখানি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে আর কচুরিটা খেতে বেশি ভালো লাগবে। নুন চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে তারপরে পুরটাকে নামিয়ে নেব। এবারে দেখুন পুরটা কিন্তু একদম তলা ছেড়ে গেছে, মানে এর মধ্যে আর জল নেই। এখন এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে ময়দাটাও প্রায় মিনিট 20 মতো রেস্টে ছিল। এখন ঢাকা খুলে এর থেকে লেচি কেটে নিতে হবে। ময়দাটাকে কিন্তু আর মথে নেওয়ার দরকার নেই, তাহলে ময়দা রাবারি হয়ে যাবে আর কচুরিগুলো খাস্তা হবে না। এই ময়দা থেকে কিন্তু বেশ ছোট ছোট লেচি কাটতে হবে। আমি এই যে দেখুন এভাবে লেচিগুলো কেটে নেব, মানে লুচির থেকে একটু বড় পরিমাণে লেচি কাটতে হবে। ময়দা থেকে সব লেচি কেটে নেওয়ার পর এবার ওই যে আমি মটরশুঁটির পুরটা বানিয়েছিলাম সেটা নিয়ে এসেছি। এর থেকে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট টিকিয়ার আকারে গড়ে নেব। এই যে এভাবে ছোট ছোট টিকিয়ার আকারে আমি পুরো মিশ্রণ থেকে বানিয়ে নেব। এই কচুরির মধ্যে পুর ভরে যেহেতু আর বেলবো না, সেজন্য প্রথমেই টিকিয়ার আকারে গড়ে নিতে হবে, যাতে পুরটা দিয়ে সহজে সিল করে নেওয়া যায়। এই যে পুরো মিশ্রণ থেকে আমি এতগুলো ছোট ছোট টিকিয়া বানিয়ে নিয়েছি। এবারে কচুরিগুলোকে গড়ে নিতে হবে। সেজন্য যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে কয়েকটা লেচি অল্প অল্প ময়দা ছড়িয়ে বেলে নেব। লেচিগুলোকে বেশ পাতলা করে বেলতে হবে আর ময়দার পরিমাণ খুব অল্প করে দিতে হবে। আর খুব অল্প ময়দাতেই কিন্তু বেলা হয়ে যাবে, কারণ এর মধ্যে ময়ানের পরিমাণটা বেশ ভালো মতো আছে। এই যে দেখুন লুচি থেকে একটু বড় আর বেশ পাতলা করে আমি বেলে নিয়েছি। এভাবে পরপর আমি কয়েকটা লেচি বেলে নেব। এই লেচিগুলো বেলার সময় ময়দার পরিবর্তে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আর একদম যে গোল গোল বেলতে হবে সেরকম কোনো কথা নেই, একটু তেড়া বেঁকা হলেও কোনো অসুবিধে নেই, কারণ এগুলোকে পরে অনেক বড় করে বেলে নিতে হবে। প্রায় একই সাইজের আমি 5খানা লেচি বেলে নিয়েছি। এবার শেষ লেচিটা বেলার পর কী করব, এর উপর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপর খানিকটা ময়দা দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে তেল আর ময়দাটাকে লুচির ওপরটায় খুব ভালো মতো করে লাগিয়ে নেব।
তারপর আরও একটা লুচি এর উপর সমান করে বসিয়ে একইভাবে অল্প পরিমাণে তেল আর ময়দা দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখানে তেল ময়দাটা সাঁটার কাজ করবে আর কচুরির মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে। আর আমি এখানে সরাসরি তেল ময়দা ছড়িয়ে সাঁটাটা দিচ্ছি, এতে তেল ময়দা নষ্ট হবে না, যতটুকু দরকার ততটুকুই কাজে লাগবে। তবে আপনারা চাইলে আলাদা করে তেল আর ময়দা গুলিয়ে একটা সাঁটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এভাবে পরপর 5খানা লেয়ার লাগিয়ে নিলাম। এবারে কি করব, হাতের সাহায্যে চেপে চেপে লুচিগুলোকে বেশ পাতলা করে আমি ছড়িয়ে নেব চাকির ওপর। হাতের সাহায্যে চেপে চেপে বেশ বড় করে নিয়েছি। এবার এপিট ওপিট খানিকটা শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। এটাকে কিন্তু একদম পাতলা আর বেশ বড় করে বেলতে হবে। এই চাকির ওপর কিছুটা পাতলা করে বেলে নিয়েছি। এবার এটা সরিয়ে ওই টেবিলটার ওপর খানিকটা ময়দা ছড়িয়ে আমি বেলে নেব, যাতে অনেকটা বড় করে বেলা যায়। এটাকে আমি একদম কাগজের মতো পাতলা ফিনফিনে করে বেলবো। এভাবে বেলে নিলে একসাথে অনেকগুলো কচুরি কেটে নেওয়া যাবে। আর আমি এই কচুরিটা 10টা লেয়ারের বানাবো, সেজন্য একসাথে 5টা লুচি দিয়ে একটা শেড বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কিন্তু বেশিও দিতে পারেন, আবার চাইলে কমও করে দিতে পারেন। ব্যাস, বেলা হয়ে গেছে। আর এই যে দেখুন, একদম রুমালি রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এখন এর থেকে কেটে নিতে হবে। কাটার জন্য আমি একটা স্টিল কৌটোর ছোট ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা বসিয়ে বসিয়ে আমি ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ঢাকনা না থাকে তাহলে যে কোনো কৌটোর ঢাকা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, তবে ঢাকনাটা একটুখানি ধারালো হলে ভালো হয়। চাইলে ধারালো বাটি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর এবার সাইডের অংশটাকে আমি তুলে নিচ্ছি। এটা থেকে পরে আমি আবার একইভাবে লুচি কেটে নেব। এবারে দেখুন বন্ধুরা, একটা শেড থেকে কতগুলো লুচি কাটা হয়েছে। প্রায় 18-20খানা লুচি কাটা হয়ে গেছে। এবারে একটা লুচি হাতের উপর নিয়ে সামান্য একটু জল হাত করে লুচির চারপাশে লাগিয়ে নিলাম। নিয়ে একটা মটরশুঁটির টিকিয়া এই লুচির মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর থেকে আরও একটা লুচি চাপিয়ে দেব। তারপর দুটো লুচির চারপাশটা ধরে হাতের সাহায্যে চেপে বসিয়ে দিতে হবে। তারপরে কি করব, আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে চারপাশে এভাবে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় একদম খুলে না যায়। এই যে দেখুন কি সুন্দর সিল হয়ে গেল। এভাবে আমি সব কচুরিগুলোকে বানিয়ে নেব। আরও একটা কচুরি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রতিবারে প্রথম লুচিটাতে কিন্তু অল্প একটু করে জল লাগিয়ে নিতে হবে, এতে দুটো লুচি খুব ভালোভাবে চিটে যাবে। আর আঙুলের সাহায্যে চাপার সময় কিন্তু খুব বেশি চাপার দরকার নেই, হালকা করে চাপতে হবে যাতে লেয়ারগুলো বোঝা যায়। এভাবে খুব সহজেই কিন্তু কচুরিগুলোকে বানিয়ে নেওয়া যায়, আর দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতে তো অপূর্ব হয়। ব্যাস, এভাবে আমি সব কচুরিগুলোকে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না, মানে মাঝারি গরম থাকবে। সেই অবস্থায় কচুরিগুলো দিতে হবে। কারণ এই কচুরির লেয়ারগুলো খুব পাতলা, সেজন্য খুব বেশি ঠান্ডা তেলে দেওয়ার দরকার নেই। এটা সহজেই মুচমুচে খাস্তা করে ভাজা হয়ে যাবে। আমি একসাথে 4খানা কচুরি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি অপেক্ষা করব। যখন এটা ভাজা হয়ে উপরে ভেসে উঠবে তখন হাতার সাহায্যে পাল্টে নিতে হবে। পাল্টে নিয়ে আবার ছেড়ে দিতে হবে। 1.5-2 মিনিট পর ওপর পিঠটাও যখন বেশ ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে বেশ সোনালি করে ভেজে তুলে নিতে হবে। এবারে দেখুন বন্ধুরা, কচুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম খাস্তা করে ভাজা হয়েছে। তুলে নেওয়ার পর বাদ বাকি কচুরিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তবে জালটাকে এই সময় কিন্তু একদম কমিয়ে দিতে হবে, কারণ তেলটা বেশ গরম হয়ে আছে। মটরশুঁটির কচুরি এমনিতে কিন্তু খুব তেল টানে, কিন্তু এই পদ্ধতিতে কচুরিটা বানালে এতে তেল বেশি টানবে না। অল্প তেলেই কচুরিগুলো একদম খাস্তা করে ভাজা হবে। আপনারা বানিয়ে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। তো এবারে দেখুন বন্ধুরা, একদম গরম গরম ভেজে আমি সব কচুরিগুলোকে নিয়ে চলে এসেছি। কচুরিগুলো দেখুন, দেখে কিন্তু ভারী সুন্দর লাগছে। বেশ ছোট ছোট আর একদম মুচমুচে খাস্তা এই কচুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা খাস্তা হয়েছে। এই যে দেখুন, হাতের মধ্যে নিয়ে চাপ দিতেই একদম মুচমুচ করে ভেঙে গেল। একদম গরম গরম চায়ের সাথে বা এমনি খেতে ভীষণ ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।